জিব্রোনিক্স ভিটা 101 আর এটা জিব্রোনিক্সের একটি 10 ওয়াটের ব্লুটুথ মিনি সাউন্ডবার। আর এই ভিডিওতে থাকছে এই সাউন্ডবারের কমপ্লিট আনবক্সিং অ্যান্ড রিভিউ এবং এই সাউন্ডবারটি আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 1000 এ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম জিব্রোনিক্স এবং মডেল নাম্বার থাকছে ভিটা 101। বক্সে এমআরপি থাকছে 1799, বাট এই সাউন্ডবারটি আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি অনলি 999 এ। তো এইরকম একটা ইয়েলো বক্স প্যাকেটিং এর সঙ্গে থাকছে এই মিনি সাউন্ডবারটি। তো এরপরে আমি বক্স ওপেন করছি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকছে মিনি সাউন্ডবার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ জিব্রোনিক্স ভিটা 101। কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ডবারটি। আর এই সাউন্ডবারটিতে থাকছে এলইডি লাইটের ফিচার্স, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো সাউন্ডবারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো সাউন্ডবারটি ছাড়া বক্সের মধ্যে থাকছে দুটি কেবিল। তো এখানে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার, এবং তার সঙ্গে থাকছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, এবং এই অক্স কেবিলের কোয়ালিটিটাও কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকছে একটি কার্ড। তো এখানে আপনারা পাবেন একটি জিব্রোনিক্সের কার্ড, আর এই কার্ডটিতে থাকছে একটি বারকোড। তো এই বারকোডটিকে স্ক্যান করলে আপনারা এই সাউন্ডবারটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারছেন। সো দ্যাটস অল। তো এরপরে আমি সাউন্ডবারটির পাওয়ার অন করছি। তো একদম টপে থাকছে পাওয়ার বাটন। তো সাউন্ডবারটির পাওয়ার অন করার পর কিন্তু একদম সামনে আপনারা পাবেন ডুয়েল এলইডি লাইটের ফিচার্স। আর এই ফিচার্সটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো একদম ফ্রন্টেই থাকছে জিব্রোনিক্সের ব্র্যান্ডিং। এছাড়াও থাকছে ডুয়েল স্পিকার 5 ওয়াট প্লাস 5 ওয়াটের, এবং তার সঙ্গে থাকছে দুটি ব্যাস রেডিয়েটর, এবং এই ব্যাস রেডিয়েটরের সঙ্গে কিন্তু থাকছে ডুয়েল আরজিবি এলইডি লাইট, যেটার মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নেটের প্রোটেকশন। সাউন্ডবারটির একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকছে টোটাল 4টি ফাংশনাল বাটন। তো একদম ফার্স্টে থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এরপর থাকছে একটি প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা সাউন্ডবারটির মিউজিকে প্লে পজ করতে পারেন, এবং এই বাটনটি প্রেস করেই কিন্তু আপনারা সাউন্ডবারটির যে এলইডি লাইটটা আছে সেই এলইডি লাইটের মোডগুলিকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ যখন আপনারা এই বাটনটি লং প্রেস করে রাখবেন, তখন এলইডি লাইটের মোডগুলিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। 4 থেকে 5টি এলইডি লাইটের মোড আপনারা পাবেন, এবং তারই সঙ্গে এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা এই সাউন্ডবারটির এলইডি লাইটটাকে অফ এবং অন করতে পারেন। তো এরকম এলইডি লাইটের ফাংশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাউন্ডবারটিতে। এবং এরপরে থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এবং সবশেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা সাউন্ডবারটির পাওয়ারকে অন অফ করতে পারেন, এবং সাউন্ডবারটির পাওয়ার অন করার পর এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন আপনারা সাউন্ডবারটির মোডগুলিকে চেঞ্জ করতে পারছেন। সো দ্যাটস অল। এবং একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ব্যাক সাইডে থাকছে সমস্ত অপশনাল পোর্টসগুলি। তো একদম ফার্স্টে কিন্তু থাকছে একটি মাইক্রোফোন, এরপর থাকছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, যেটা থাকছে 3.5 mm এর সঙ্গে। এরপর থাকছে একটি এলইডি লাইট, তারপর থাকছে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট, অর্থাৎ এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এবং একদম ব্যাক সাইডে থাকছে ভিটা 101 এর লোগো, এবং একদম ব্যাক সাইডের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। এবং একদম বাটামে যদি আসা যায়, তো বাটামের ডিজাইনটা অনেকটা এরকম থাকছে, তার সঙ্গে থাকছে 4টি রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো জিব্রোনিক্স ভিটা 101 এই সাউন্ডবারটির ডিজাইনের কথা যদি বলি, তো আমার কাছে রয়েছে প্রোটনিক্স ডেসিবেল 21। তো প্রোটনিক্স ডেসিবেল 21 এর যে ডিজাইন এবং জিব্রোনিক্স ভিটা 101 এর যে ডিজাইন, সেটা কিন্তু আপনারা পাবেন একদমই সিমিলারের সঙ্গে। অর্থাৎ ব্র্যান্ড নেম থেকে শুরু করে এলইডি লাইটের ফিচার্স, এবং তার সঙ্গে দুটি সাউন্ডবারের একদম টপে যে বাটন ফাংশন, সেটাও কিন্তু আপনারা পাবেন একদমই সিমিলারের সঙ্গে। এবং ব্যাক সাইডে যদি আমি আসি, তো প্রোটনিক্স ডেসিবেল 21 এবং জিব্রোনিক্স ভিটা 101 এর একদম ব্যাক সাইডের যে পোর্টস ফাংশন এবং যে ডিজাইন, সেটা কিন্তু আপনারা পাবেন একদমই সিমিলারের সঙ্গে। তো আমার কাছে কিন্তু জিব্রোনিক্স জিব 101 এই সাউন্ডবারটি এবং প্রোটনিক্স ডেসিবেল 21 এই দুটি সাউন্ডবারের ডিজাইন
ডেফিনেটলি সেম টু সেম বলে মনে হয়েছে, এবং যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু এই দুটি সাউন্ডবারটি থাকছে একদমই সিমিলারের সঙ্গে। তো জেব্রনিক্স ভিটা 101 এই সাউন্ডবারটির যে ডিজাইন সেটা কিন্তু প্রোটনিক্স ডেসিবেল 21 এর কপি বলা যেতে পারে। তো এই সাউন্ডবারটির বিল্ড কোয়ালিটি কথা যদি বলি তো কমপ্লিট সাউন্ডবারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং সম্পূর্ণ সাউন্ডবারটি কিন্তু আপনারা পাচ্ছেন এরকম একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে, এবং সাউন্ডবার হিসাবে কিন্তু এটা অনেকটা পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে পাবেন। পোর্টেবল, তার সঙ্গে থাকছে ওয়ান হ্যান্ডেড সাউন্ডবার। তো সাউন্ডবারটির ওয়েট আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 700 গ্রামের মধ্যে। তো সাউন্ডবার হিসাবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েটের সঙ্গে থাকছে। তো লাইট ওয়েট এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে সাউন্ডবারটিকে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। আর তার সঙ্গে থাকছে একদম একটা কম্প্যাক্ট ডিজাইন। তো সাউন্ডবারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই সাউন্ডবারটি থেকে। তো সাউন্ডবারটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। আচ্ছা, তো সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। আর এই সাউন্ডবারটির আউটপুট পাওয়ার থাকছে 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ সাউন্ডবার। এর সঙ্গে সাউন্ডবারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টেপ কার্ড মোড, USB মোড। তারই সঙ্গে সাউন্ডবারটিতে আপনারা পাবেন ইনবিল্ট মাইক্রোফোনের সুবিধা, এবং তার সঙ্গে থাকছে ইনবিল্ট FM এর সুবিধা। সাউন্ডবারটিতে থাকছে TWS ফিচার্স, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম সাউন্ডবারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। সাউন্ডবারটিতে থাকতে পারে ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে জেব্রনিক্স ভিটা 101 এই সাউন্ডবারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 4 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 4 ঘন্টার সঙ্গে। এবং সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা কিন্তু আপনারা পেতে পারেন অ্যাপ্রক্স 13 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 13 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু থাকতে পারে এই সাউন্ডবারটিতে। তো আপনারা যদি সাউন্ডবারটি 50% ভলিউম দিয়ে এবং LED লাইটটিকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 13 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা পেতে পারেন ভিটা 101 এই সাউন্ডবারটির সঙ্গে। এর সঙ্গে সাউন্ডবারটিতে থাকছে কল ফাংশন এবং থাকছে ডুয়েল 50 mm এর ডেভার্সের সঙ্গে, অর্থাৎ যে দুটি ডেভার্স আপনারা পাচ্ছেন এই দুটির সাইজ আপনারা পাবেন 50 mm এর সঙ্গে। এবং এই সাউন্ডবারটি আপনারা মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে ভিটা 101 এই সাউন্ডবারটির সঙ্গে, এবং প্রাইস রেঞ্জ হিসেবে যে স্পেসিফিকেশনগুলি আপনারা পাবেন সেগুলি ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গে থাকছে। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আপনারা ততক্ষণ ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। তো ভিটা 101 এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম। তো আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো সাউন্ডবারটির যে সাউন্ড কোয়ালিটি আপনারা যদি ইনরুমে ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেস আপনারা পাবেন না, এবং সাউন্ডবারটির সাউন্ডটা আপনারা লাউড পাবেন, বাট বেসটা কিন্তু খুব একটা বেটার থাকছে না, খুব একটা ব্যালেন্স সাউন্ড কিন্তু আপনারা পাবেন না ভিটা 101 এই সাউন্ডবারটিতে। ইভেন আপনারা যদি আউটডোরে ইউজ করেন তো সেখানে লাউড সাউন্ড কোয়ালিটি পাবেন, বাট খুব একটা ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে না এই সাউন্ডবারটিতে। তো আমার কাছে রয়েছে প্রোটনিক্স ডেসিবেল 21। তো এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তো এই সাউন্ডবারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে ডেফিনেটলি বেটার বলে মনে হচ্ছে ভিটা 101 এই সাউন্ডবারটির সাপেক্ষে। তো আমার কাছে কিন্তু এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি খুব
একটা বেটার বলে মনে হয়নি। এবং ব্যাটারি ক্যাপাসিটির কথা যদি বলি, তো ব্যাটারি ক্যাপাসিটিটাও কিন্তু খুব একটা বেটার আপনারা পাবেন না VETA 101 এই সাউন্ডবারটিতে। সো আন্ডার 1000-এর হিসাবে কিন্তু এই সাউন্ডবারটি ডেফিনেটলি বেটার, বাট অ্যাবাভ 1000 সাউন্ডবার হিসাবে কিন্তু এটা খুব একটা বেটার নয়। যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা তো Photonix Decibel 21-এর একদমই কপি বলা যেতে পারে। ইভেন সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে খুব একটা বেটার বলে মনে হয়নি। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 1000 এবং আপনাদের Zebronics ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু পারচেস করতে পারেন, বাট আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো না এই সাউন্ডবারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।